খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ভেতরে চাপ বাড়ছিল অন্তর্বর্তী সরকারের ওপর। আগামী বছরের জুনে নয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে সরব হয়েছিল সে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। প্রশ্ন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে কি সরতে চাইছেন না মোহাম্মদ ইউনূস? শেষ পর্যন্ত শুক্রবার ভোটের কথা শোনা গিয়েছে ইউনূসের মুখে, তবে তারপরেও পরিস্থিতি সামাল দিতে পারবেন কি তিনি? মোহাম্মদ ইউনূস জানিয়েছেন 2026 এপ্রিল মাসে প্রথমার্ধে যে কোনো একটা দিন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন। কতটা সুষ্ঠু, দুর্নীতিমুক্ত নির্বাচন চান তিনি, সেটাও বুঝিয়ে দিয়েছেন ইউনূস। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, সময় নষ্ট করতে কি এপ্রিল মাসটা বেছে নিলেন ইউনূস? বিএনপি স্পষ্ট করে দিয়েছে যে তারা তাদের অবস্থানে অনড়। শুক্রবার বিএনপির একটা বৈঠক হয়, সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরই দলের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুবুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছেন তাদের অবস্থানের কথা। বিএনপির বক্তব্য, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়া থাকবে প্রতিকূল। এছাড়া সেই সময় রমজানও চলবে। প্রবল গরমে ও রমজানের মধ্যে প্রচার করতে অসুবিধা হতে পারে রাজনৈতিক দলগুলির। এ ব্যাপারে বিএনপির আশঙ্কা, পরিস্থিতি এমনও হতে পারে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে এসব ঘটনাগুলি। এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন সম্ভব নয় তার ব্যাখ্যাও ইউনূসের কাছে দাবি করেছে বিএনপি। এক্ষেত্রে ইউনূস যে নিরপেক্ষ মতামত দেননি তেমনটাই দাবি বিএনপির। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।